আসসালামু আলাইকুম। আমরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চর পলাশের মেলায় যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। চর পলাশটা মূলত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত। আমাদের বাসা থেকে মেলায় যেতে মোটামুটি মোটর সাইকেলে গেলে 30 মিনিট এর মতো সময় লাগে। আমরা চর পলাশের মেলায় পৌঁছাইলাম। তো চলেন আমরা এখন দেখবো চর পলাশের মেলায় কোথায় কি আছে। চলুন যাওয়া যাক। তো আমরা এখন আছি চর পলাশের মেলায়। তো আমরা এখানে সাথে সাথে আসরের নামাজের সময় হয়ে গেছে। তো এখন আমরা আসরের নামাজটা করবো, তারপরে আমরা মেলায় ঘুরবো, ঘুরে আপনাদের সাথে দেখাবো। আর আপনারা এখন যে মাজারটি দেখতেছেন, এই মাজারটিকে কেন্দ্র করে মূলত এই চর পলাশের মেলার আয়োজন করা হয়। এই মাজারটি মূলত রইসুদ্দিন আউলিয়াকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এখানে আগে একটা পুরাতন মাজার ছিল, সেটা ভেঙে এই মাজারটি নির্মাণ করা হয়েছে এখন। তিনি এখানেই মূলত বসবাস করতেন। মাজারে নিবেদন করার জন্য ঠিক মাজারের সামনেই অনেক প্রকারের মোমবাতি, আতর, তারপরে আগরবাতি এইসব কিছু বিক্রি করতেছিল। তো এই ছিল মাজারের সামনের দৃশ্য। এখানে মাঝে মাঝে ওনারা গান বাজনা করে সন্ধ্যার পরে। মাজারকে উদ্দেশ্য করে এগুলো করা ঠিক কিনা না ব্যাঠিক সেই তর্কে আমরা না গেলাম, কিন্তু এখানে প্রায় সময় গান বাজনা করা হয়। এটা হলো মেলার বাহিরের একটা সাইড। তো আমরা আগে চিন্তা করলাম এখানে গান বাজনা হয়, গান বাজনা সময় এখানে আইসা দাঁড়ানোটা প্রচন্ড একটা কঠিন একটা ব্যাপার, কারণ এরা এত জুড়ে জুড়ে সাউন্ড দিয়া গান বাজনা করে যে এখানে দাঁড়িয়ে থাকা রীতিমতো মুশকিল হয়ে যায়। তো আমরা আগে এখানে চিন্তা করলাম এই জায়গার আগে ঘুরে দেখি, তারপরে আমরা মেলার ভিতরে যাব। তো এই হলো গান বাজনার প্লেস। সন্ধ্যার পরেই শুরু হয়ে যাবে সেখানে রীতিমতো গান বাজনার যুদ্ধ। এই সাইডটা হলো মূলত খাওয়া দাওয়ার সেক্টর। এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার মধ্যে যে সকল খাবার দাবার থাকে, তো সেইগুলা এখানে পাওয়া যাচ্ছে। আর যে এখানে ব্লেজার পাওয়া যাচ্ছে। এই মেলার মধ্যে কি নেই, সব কিছুই আছে। যে এখানে শীতের কাপড়, বিভিন্ন ধরনের কাপড়, যেখানে জুতা, আবার যেখানে বিভিন্ন ধরনের কেক, এখানে জুতা বিক্রি করা হচ্ছে। বার্গার বার্গার এখানে চিংড়ির মাথাগুলা ফ্রাই করে বিক্রি করা হচ্ছে। এত বড় একটা মেলা যে এখানে যারা মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বসে, তো তাদের খাবার দাবার করার জন্য এখানে হোটেল আছে। তো এই যে এই হোটেলগুলোতে তারা খাবার দাবার খায় এবং রাত্রি যাপন করে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলার সামগ্রী এবং মেয়েদের বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। এই যে এখানে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ধরনের সামগ্রী আছে। আর এই যে এখানে মহিলাদের এই যে এখানে আবার এই যে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ব্যাগ আছে। মহিলাদের বিভিন্ন
বাচ্চাদের খেলাধুলার জন্য সারা বাংলাদেশে ব্যাগ চলে আসছে এই মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে যেখানে যাবেন যে দোকানে যাবেন মনে হয় ব্যাগের সমাহার। ছেলেদের সানগ্লাস, মেয়েদের সানগ্লাস পাওয়া যায়। এই অবস্থা দেখেন কি পরিমাণ মানুষ এখানে। মানুষের জন্য সামনে হাঁটা যাওয়া যাচ্ছে না, এই অবস্থা। মানুষের উপস্থিতি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই মেলাটা কত একটা পপুলার মেলা। কিশোরগঞ্জের মধ্যে এই মেলাটা অনেক বড় একটা মেলা। তো আমরা এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি সেখানে মূলত মহিলাদের বিভিন্ন ধরনের সাজ সরঞ্জামের জিনিসপত্র আছে এবং বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র আছে। এই যে এখন তো মেয়েদের সবচাইতে বেশি পছন্দের যে খাবার এটা হলো আচার, আর এখানে অনেক রকমের আচার পাওয়া যায়। তো এই হলো আচারের দোকান। বাইরে এখানে কত ধরনের আচার পাওয়া যায়? 99 প্রকারের আচার। এই হলো অবস্থা। সংসার গোছানোর জন্য এখানে হলো যে নতুন বিবাহিত যারা আছে তাদের নতুন সংসার গোছানোর জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় আর কি। ওই শাড়িটা শেষ করে এখন নতুন আরেকটা মানে শাড়িতে ঢুকলাম, যেটা এখানে 3-4টা শাড়ি, আরও বেশি হইতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। তো এখন আমরা নতুন আরেকটা শাড়িতে ঢুকলাম। এখানেও বিভিন্ন ধরনের আচার এবং সানগ্লাস, মহিলাদের বিভিন্ন এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের ইয়া আছে। আস্তে আস্তে দ্বিতীয় সারির শেষ প্রান্তে এসে বসাইলাম। এখন আমরা পরবর্তী
পরবর্তী সারিতে যাব। যেখানে চিংড়ি ফ্রাই, চিংড়ি ফ্রাই পাওয়া যায় এখানে। 3 নম্বর লাইন, 3 নম্বর সারি যাই বলেন আপনি। একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি মেলাটা কত বড়। প্রতিটা সাইটই মূলত একই রকম বা দেখতে কাছাকাছি, যেদিকে যান দেখবেন একই রকম সেট আপ। ব্যাগ থেকে নিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বার্গার টার্গার বিক্রি করতেছে। এই শীতের দিন আইসক্রিম খাইতে নিশ্চয়ই দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই জায়গা থেকে মূলত মেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এইগুলো হলো সেই জেনারেটর, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সারাটা মেলা জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। মেলার লাইফ লাইন, এখানে বিভিন্ন তরকারি পাওয়া যায়। এখানে যারা মেলাটা অনেক দিন যাবত চলে, তো এখানে যারা অনেক দিন যাবত থাকে তাদের এখান থেকে বাজার করে তো খাওয়া দাওয়া করে আর কি। গরুর মাংস থেকে নিয়ে শাক সবজি থেকে নিয়ে সবকিছু পাওয়া যায় মেলায়। মাছও পাওয়া যায়, শুটকি, বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। সবজি, তো এই যে এখানে মাটির হাড়ি থেকে নিয়ে মাটির ব্যাংক, আমরা ছোটবেলায় যা দেখতাম মাটির জিনিসপত্র, এই যে এখানে মাটির জিনিসপত্র আছে। সারি সারি হাড়ি বসিয়ে ডালের বড়ি বা ডাল বড়া যেটাই বলেন আপনারা, এখানে সেটা ভাজা হচ্ছে।
সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা রামগঞ্জের ঐতিহ্যবাহী কিল্লা এটা কত তিল্লা কত কত এটা কত রাখতে পারবেন? এর নিচে হতো না জিলাপি, তারপরে ওই মানে এদিক দিয়ে এখন আমরা রাত্র হয়ে গেছে। তো এখন আমরা দেখি কিছুদিন যায় কিনা। আলাপ করুন, দাম বনাইন, এরপর হইলো হ্যাঁ লাভ হইলে পাই, তাহলে তো খাবি কেজি দিন। ভাই এটা কত টাকা লাগাইছে? রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পরও মানুষের সমাগম বাড়তেছে আরো। এই হলো চর পলাশের মেলা, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চর পলাশের মেলা। তার মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। এখন বাজে রাত্র 8টা। তো এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি। মেলা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা করব। এখন আমরা আমাদের গাড়িটা যে জায়গায় রাখছিলাম সেই জায়গায় যাচ্ছি। রাত্র যত হইতেছে মেলার ভিড় তত বাড়তেছে। মেলা থেকে বাইর হওয়ার জন্য রীতিমতো একটা জ্যাম লেগে গেছে। আর আমরা মূলত আমাদের গাড়িটা এখানে রেখেছিলাম। প্রতিটা গাড়ি রাখার জন্য তারা 50 টাকা করে চার্জ করে। আর এরই মাধ্যমে আমাদের চর পলাশের মেলার জার্নির সমাপ্তি টানতে যাচ্ছি। তো ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া রইল।